তো আমরা আজকে পড়তেছি সরল সুদ, তাই না? সরল সুদে আমাদের মেন তিনটা জিনিস থাকে, কি কি? মূলধন, সময় আর সুদের হার, তাই তো? আর সময় হয়ে গেল মূলধন গুণন সুদের হার গুণন সময়, আর তাকে 100 দিয়া ভাগ করো বা বাই 100 বলে যেটা। হ্যাঁ, একটি লোক ব্যাংক থেকে লোন নিয়েছে, তাই তো? ব্যাংক উনাকে 1 লাখ টাকা মূলধন দিল, আর ব্যাংক মূলধন দিয়ে বলেছে বছরে 6% আমি কি নিবো আপনার কাছ থেকে? সুদ নিব। আর আপনাকে লোনটা ফেরত দিতে হবে কত বছরে? 5 বছরে, তাই তো? আচ্ছা, সরল সুদকে আমরা ছোট করে SI লিখতে পারি। হ্যাঁ, কারণ S ফর সিম্পল, I ফর ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্ট যেহেতু হিসাব করতেছি আমরা, আমাদের নিয়ম কি বলে? P গুণন R গুণন T, P গুণন R গুণন T। P আছে আমার 1 লাখ টাকা, কত আছে? লাখে কয়টা শূন্য হয়? 5টা। ভেরি গুড, 5টা শূন্য বসে দিলাম, তাই তো? তারপরে আর কয় পার্সেন্ট? 6%। সময় কত? 5 ডিভাইডেড বাই 100। নিচে 2টা শূন্য আছে, উপরে 2টা শূন্য কাটা। এখানে যত বড়ই সংখ্যা থাকুক, প্রথম আমরা কি জানি? গুণ করার নিয়ম কি? শূন্যগুলোকে কব তোমরা দাঁড়াও, তাই না? সংখ্যাকে ছোট করবো শূন্যকে সাইডে রেখে। তো যখনই এখানে এই যে 3টা শূন্য বেঁচে যদি ওটাকে সাইড করে দেই, তো খালি বাঁচে কত? 1। বেশিরভাগ ছাত্র ওখানেই গুণ করতে কনফিউজ করে দেয়, তাই তো? আমরা কি করব? এক এক যখন বাঁচে, তো যে কোনো জিনিসকে 1 দিয়ে গুণ করলে কত হয়? 1 হয়। এবার 5 6 30 গুণন 1 কত হবে? 30 হবে। এই জন্য লিখলাম 30, ঠিক আছে? তারপরে কয়টা শূন্য আছে? 1 2 3টা। তো 5 বছরে ভদ্রলোক কয় টাকা সুদ দিতেছেন? 30,000 টাকা। কয় টাকা? 30,000 টাকা। আর সুদে আসলে উনি কত টাকা ফেরত দিবেন ব্যাংকে? এটাই প্রশ্ন ছিল। উনি 5 বছর পরে ব্যাংকে কত টাকা ফেরত দিবেন? তো কত দিবেন? সুদে আসলে নিয়ম হয় এ মানে হয়ে গেল সুদ আসল, হ্যাঁ, ইংরেজিতে বলে অ্যামাউন্ট। SI যোগ P, যত আমার সুদ বের হবে তার সাথে মূলধনকে যোগ করে দিব। সুদ বের হয়েছে আমার কত? 30,000। মূলধন যোগ করব কত? 1 লাখ। মোট কত হয়ে যাবে আমার? 1,30,000। তা ব্যাংকে কত টাকা ফেরত দিবেন উনি? 1 লাখ। এটাই তো প্রশ্ন ছিল। কোনো সমস্যা? হ্যাঁ, এরপরে আমরা করব দিন হিসাবে বা মাস হিসাবে যে সুদগুলো হয়, ঠিক?